আসলে প্রবাসীদের মনের কষ্ট একটাই, আপনি যদি ঠিকঠাক মতো বাড়ি টাকা না দিতে পারেন, মা বাপ ভাই বোন বউ ছেলে মেয়ে, হ্যাঁ কী কাজ করিস, তোরও বিদেশ করার দরকার নেই, তুই চলে আয়। তুমি যদি টাকায় যদি না পাঠাতে পারো তাহলে বিদেশ করে লাভ কী? এমন ফ্যামিলি অনেক আছে, কিন্তু আপনারা কেউ জানতে চান না যে তুই খাইছিস, তুই চলছিস কিভাবে, এটা কেউ জানতে চায় না। অনেকেই জানে না। আসলে প্রবাসী যারা তারাই জানে। তার সকলের বস একরকম না, সকলের কোম্পানি একরকম না। এটা হচ্ছে নসিব, এই প্রবাস নসিব। পৃথিবীর আপনি যেখানেই থাকেন নসিব। আমাদের দেশেও যারা আছে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছে, অনেকেই 200 টাকাও পুরোতে পারছে না, এমন লোক আছে। এই নসিবই যদি আপনার প্রবাসী লেখা থাকে তাহলে আপনি প্রবাসী হবেন। নসিবটা হচ্ছে সেই একটা নসিব। আমি কখনো চিন্তাও করিনি যে আমি প্রবাসী হব। আমি কখনো আসতেও চাতাম না, বলতাম এত টাকা খরচ করে কী করতে প্রবাসী হতে হবে, এটা আমি বলতাম বারবার। কিন্তু আজ আমি নিজেই প্রবাসী। অতএব যে সকল ফ্যামিলির ভাই বোনেরা, মা বাবা, যাদের আত্মীয় স্বজন প্রবাসী আছে তাদের প্রতি একটু সুন্দরভাবে কথা বলতে হয়। টেলিফোনে হোক যোগাযোগ রাখলে তাদের মনটা ভালো থাকে। যদি 2-3 মাস টাকা নাও পাঠাতে পারে, তারপরেও তুমি ঠিক আছো কি না, তুমি ঠিক মতন খাতে পারছো কি না, চলতে পারছো কি না, এই কথাটুকু শুনলে তার মনে অনেক ভালো লাগে। আর কিছু ফ্যামিলি আছে তুমি টাকা পাঠাতে পারছো না, তুমি দেশে চলে এসো। সে যে দেশে যাবে, দেশে যেতে হলেও অনেক খরচ আছে, টিকিট আছে, বাজার সদাই আছে। যারা এই প্রবাসী তারাই জানে দেশে যাওয়া এত সহজ না। সব কোম্পানি যেমন সমান না, সব নসিবও সমান না। কেউ লক্ষ টাকা ইনকাম করছে, কেউ খাওয়ার টাকাও ইনকাম করতে পারছে না, জোগাড় করতে পারছে না। এই প্রবাসী যারা, অনেকেই কাঁদছে, অনেকেই হাসছে, অনেক হাজার হাজার। এটার নামই প্রবাস। প্রবাস মানেই এই জন্যই বলে প্রবাস মানেই যন্ত্রণা। যাই সকল ফ্যামিলির লোকজনদের বলবো, আপনার ভাই যদি প্রবাসে থাকে, আপনার বাবা যদি প্রবাসে থাকে, আপনার চাচা যদি থাকে, সুন্দরভাবে হয় তাদের সাথে ব্যবহার করবেন। টাকা পয়সা সব কোম্পানি বেতন ঠিক মতো দেয় না, মাইরও দেয়। এই কারণে হয়তো টাকা পয়সা পাঠাতে পারে না। আপনারা এই রাগে এই কথাগুলো বলেন। আসলে কোটিপতি বড় লোকের ছেলে মেয়ে তো আর প্রবাসে আসে না, মধ্যবিত্ত যা ঘরের ছেলেপিলে প্রবাসী হয়। এই কারণে মধ্যবিত্তদের জ্বালা বেশি। মনের দুঃখে কষ্টে হয়তো বলে থাকেন, পরবর্তী কখনো বলবেন না। দোয়া করেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। তবে আমাদের সাথে দেশের মানুষ ভালো ফোনে একটু ভালো মন্দ কথা বললেন, হাসি মুখ দিয়েন, তাহলে আমাদের মনটা ভালো থাকে, শান্তিতে থাকতে পারি, ঘুমও ভালো হয়। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।